কুষ্টিয়ার মিরপুরে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় রানা মালিথা নামের এক ব্যক্তি নির্মমভাবে নিহত হবার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মালিহাত জদ্দারপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মর্মান্তিক এই মৃত্যুতে নিহতের পৈতৃক গ্রাম আলমডাঙ্গার কেশবপুরে চলছে শোকের মাতম। বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি মর্মান্তিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয় জনপদে গভীর স্তব্ধতা বিরাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মালিহাত জদ্দারপাড়া এলাকায় দুর্বৃত্তের হামলায় ৩৮ বছর বয়সী রানা মালিথা নিহত হন। নিহত রানা আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের আবদুল্লাহ মালিথার সন্তান ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মিরপুরের মালিহাত জদ্দারপাড়ায় তার শ্বশুরবাড়িতে স্ত্রী মমতাজ বেগম ও ৩ সন্তান সহ বসবাস করে আসছিলেন। ঘটনার পর থেকে নিহত পৈতৃক গ্রাম ও শ্বশুরবাড়ি উভয় এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের স্বজনরা এই হত্যাকাণ্ডের পেছনে তার স্ত্রী মমতাজ বেগমের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ তুলেছেন। তবে ঠিক কী কারণে এই নৃশংস ঘটনাটি ঘটেছে সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়েছে এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। এদিকে অকাল এই মৃত্যুতে নিহত পরিবারের আহাজারিতে চারপাশ ভারী হয়ে উঠেছে। সামাজিক নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাই খেয়েছে, আমি এখন এসপি সাহেবকে বললাম কী কারণে মেরেছে। সে বলছে আপনারা বেশি বাড়াবাড়ি করেন না, আমরা হচ্ছে তথ্য বের করবো না। আর ওর আব্বু বড় আব্বু এখন বললো যে পেট্রোল আনবো আইনে আগুন ধরিয়ে দেবো। তাই বললো তো পুলিশ এখন বললো যে না এসব কিছু করতে হবে না, আমরা বিচার করবো। এটা বললো আমরা হচ্ছে ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, লাশের বদলে যে মারিয়েছে তার আমরা ফাঁসি চাই। ওই যে রানার বউ তো হচ্ছে সব কিছু জানি, ওর বাপরা জানে, ওর শ্বশুর আমাদের এখানে আসি বলছে আমি সাক্ষী দেবো, তোমার সামনে তারা দাঁড়িয়ে রেখে আমার সাক্ষী দেবো। এখন ছেলেটা সেখানে শ্বশুরবাড়ি 4 বছর গেছে, ছেলেটা যে মারা গেছে তাহলে বউ কেন ফোন দিনি শ্বশুরদের কাছে যে আব্বা আপনি ছেলে হচ্ছে এমন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি মারা গেছে কি কেউ ধরে ডেকে নিয়ে গেছে এটাকে মেরে ফেললো, ফোন দিতে হবে না? এবার এখানে তো সে কাউ কাছে ফোন দিনি, এরা তো অন্যজনের কাছ থেকে ফোন পেয়ে এরা হচ্ছে গেছে। তখন তাই বলছি এখন আমরা তো ভাবছি যে বই কাজটা কিন্তু যাইনি কিংবা দেখিনি। এখন কি এরকম ঘটনা ঘটলো সেটা তারা যদি ফোন দিয়ে আমাকে ডাকতে আমরা তাহলে জানতে পারতাম, দেখতে পারতাম। আমাকে ছেলে পাগল, ছেলে কিছু জানে না। রানাক যে কি কারণে মারা হয়েছে এটা আমরা বলতে পারবো না, কিন্তু আমার ভাই নাকি মারা গেছে 7:30টার দিকে অথবা 7টা থেকে 7:30টার ভিতর মারা গেছে। কি বার ছিল সেদিন, মানে গতকালকে। তো মারা যাওয়ার পরে আমার যে তাওই বাড়ি আছে, তাওই বাড়ি থেকে আমাদের কাছে কোনো ফোন আসেনি। মালিহাদে মারফত পড়ায় আমার সাথে একজন মিস্ত্রি কাজ করে, আমার সাথে দীর্ঘদিন ধরে কাজ করে, উনি আমার কাছে ফোন দিছে যে ভাই রানা ভাই কোথায়? রানা ভাই তো শ্বশুরবাড়ি থাকে। তো বলছে শ্বশুরবাড়ি থাকে, আমি শুনলাম রানা ভাই মেরে ফেলাইছে। তো বলছি রানা ভাই তো সেরাম লোক না, কিরা মেরে ফেলবে, তুমি ভালো করে আরেকবার শুনে নিতে। বলছে আরেক মিনিট দাঁড়াও, তাহলে আমি ভালো করে জানি ফোন দিচ্ছি। ফের ওই জায়গায় লোক পাঠাইছে, লোক পাঠিয়ে আমার কাছে ফোন দিছে ভাই শিওর রানা ভাইকে মেরে ফেলাইছে। এর ভিতরেও কিন্তু আমার ওই তাও বাড়িতে কোনো ফোন টোন আসেনি আমাদের কাছে। তাহলে এক গ্রামেতে আর এক গ্রামে যাই দেখি, তারপর শিওরেই সে আমার কাছে ফোন দিয়ে জানাইছে যে না রানা ভাইকেই মেরে ফেলাইছে। তখন আমরা এই জায়গাতে লোকজন গেলাম, যাই দেখি পশ্চিম দিকে মাথা, পূব দিকে পা, আর এই হাতটার এই টাচ ফোন আছে, টাচ ফোনটা লক করে হাতে দেওয়া আছে, হাতটা সুন্দরভাবে পকেটে পুরো আছে, আর এই হাতটা বুকের ওপরে আছে, আর মাথায় টুপি যেমন ছিল ঠিকঠাক টুপি সেইভাবে আছে, পায়ে স্যান্ডেল পরানো আছে। আর ওনাকে যে মারা হয়েছে, ওনার এই যে বাম চোখে একটা ইট দিয়ে বাড়ি মারছে, এই পর্যন্ত ফাইটে গেছে, ফাইটে রক্ত বেরিয়েছে। মারছে ওই বাড়ির লোকই মারছে, কারণ হচ্ছে ওই বাড়ির যে রুম আছে 4টি রুম, এই পাশে 2টা রুম ওরা ব্যবহার করে, আর মাঝখানে সিঁড়িঘর, তার ওইগুলো যে 2টা রুম আছে, ওই 2টা রুমের ভিতর বালি ভর্তি আছে, বালির গাদা আছে। আর আমার ভাই যখন ওই লাশটা উঠানো ছিল, তখন আমার ওই ভাইয়ের মুখের ভিতরে বালিও পাওয়া গেছে, বালি ছিল মুখের ভিতর, বালি ছিল, নাক মাক ওই ভিতরে বালির ভিতরে এসে খুশি ধরেছে, এই কারণে দাড়ি টাড়ি মুখের ভিতরে যা ছিল সব বালি ছিল।
তাতে আমার একটা বিশ্বাস মানে মারা হয়েছে ওই রুমের ভিতরে মারা হয়ে হয়তো লাশ বের করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলো, হয়তো পারিনি, যে কোনো কায়দায় পারিনি ওখানে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।